হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য মজাদার একটা হাঁসের মাংস আমি কীভাবে রান্না করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলার মাঝে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসার পরে তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে। তো আমার এখানে 2টা হাঁস আছে, প্রায় 2.5 কিলো মাংস আছে হাঁসের মাংস। তো আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংসতে আদার পরিমাণটা একটু বেশি লাগে, নাহলে হাঁসের একটা স্মেল থাকে। এভাবে যদি রান্না করেন তাহলে হাঁসের স্মেলটা থাকে না, খেতেও ভীষণ মজা লাগে। তো আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনাটা কিছুক্ষণ পর পর খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। যতটুকু আমি দেখাচ্ছি তার চেয়েও কয়েকবার আমি ব্যাক ক্যামেরাতে হাঁসের মাংসটা অনেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, উল্টো পাল্টে দোনো পিসটাই যেন ভালোভাবে মাংসগুলো ভালোভাবে মিশে যায়। তো আমার মাংসটার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসতেছে, এখনও সম্পূর্ণ কষানো হয় নাই। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ অপেক্ষা করব কষানোর জন্য। আমি একটু পানি দিই নে, হাঁসের থেকে পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে, ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। হাঁসেতে প্রচুর পরিমাণ পানি উঠেছে, ওটা দিয়ে আমি অল্প আছে মিডিয়াম আছে রান্না করব। তো আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি তো বলতে ভুলে গেছি, আমি 3-4টা এলাচ দিয়েছি, তারপরে লং দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। মাশাআল্লাহ দেখতে তো পাচ্ছেন আমার হাঁসের মাংস কালারটা অনেক সুন্দর আসছে, কষিয়ে আসতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর খেতে, এখনও লোভ লেগে গেছে, পরে তো খাবোই রুটি দিয়ে। সাথে এটার সাথে সাদা রুটি করেছি, সাদা রুটি দিয়ে হাঁসের মাংস খেতে ভীষণ মজা লাগে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। তো আমি এখানে ঝোল দেব না বেশি একটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ভালোবাসা দিবেন। ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা কমতে হয় না। তারপর মাংসটা হয়ে আসছে, তার উপরে আমি একটু জিরাটা ভালোভাবে ভেজে গুঁড়ো করে মাংসের উপর দিয়ে দিয়েছি, তাহলে আপনার স্মেলটা অনেক ভালো আসে, খেতেও ভীষণ মজা লাগে। তো আমার দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমি সর্বপ্রথম হাঁসের মাংস রান্না করছি, কখনো রান্না করি নাই। তো আজকে রান্না করার পরে পরিবারের সবাই তো বলতেছে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।